নমস্কার, আমি শুভায়ন। জন্ম ও মৃত্যুর দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের সামনে। প্রথম পর্বে ভবানীপুরের ওই ভদ্রলোকের জন্মতিথি উপলক্ষে প্রচুর লোকের আগমন ঘটেছে তার বাড়িতে। এতে আমার অবস্থা খুব শোচনীয় হয়ে উঠেছিল। আসুন দেখি এরপর কি হলো। কত ছেলে মেয়ে, তরুণ তরুণী, প্রৌঢ় প্রৌঢ়া যে ঘরটায় ঢুকতে বেরোতে লাগলো, আমার আর তাদের হিসেব রাখা সম্ভব হলো না। ফুলে ফুলে তক্তপোষটা ছেয়ে গেল, ফুলের তোড়া ক্রমশ উঁচু হয়ে উঠতে লাগলো, আর সেখানে জায়গা দেওয়া সম্ভব হলো না। আর এরা সবাই আত্মীয় আত্মীয়া, বাইরের লোক কেউ নেই। সব আপনা আপনির মধ্যে, পুত্র কন্যা, পৌত্র পৌত্রী, দহিত্র দহিত্রী, জামাই, ভাতৃবধূ, ভাতৃসুপুত্র, ভাতৃসুপুত্রী, ইত্যাদি ইত্যাদি। ভদ্রলোক ভাগ্যবান। এদের মতো লোকের সাহায্য না পেলে প্রজাপতির সৃষ্টি রক্ষা অসম্ভব হয়ে উঠত। ক্রমশ ভিড় বাড়ছে দেখে আমি ঘর থেকে বেরিয়ে পড়লুম। আমি তখন বাড়ির বাইরে এসে হাঁপ ছেড়ে বাঁচি। বাড়ির সামনের গলিতে সারিবন্দি মোটর দাঁড়ানো, সেখানে ধরেনি, গলি ছাপিয়ে মোটরের সারি বড় রাস্তায় এসে পৌঁছেছে। বিয়ে বাড়িতেও এত মোটর জমে কিনা সন্দেহ। গলি পার হয়েই বড় রাস্তার মোড়ে নিবারণ মিত্রের সঙ্গে দেখা। সে আমার পরিচিত বন্ধু। সে যে গুজে সিল্কের পাঞ্জাবি সুরলা নাগরা পরে তাকে ব্যস্ত সমস্তভাবে গলিতে ঢুকতে উদ্যত দেখে বললুম, ওহে, তুমি কি বিশ্বনাথ বাবুর বাড়ি যাচ্ছ নাকি? হ্যাঁ, কেন বলতো? তুমি বিশ্বনাথ বাবুকে চিনলে কি করে? এতক্ষণ সেখানেই বসেছিলুম ভাই। দেখে শুনে মাথা ঘুরে উঠল। শহরের 1/3 মানুষ দেখলাম বিশ্বনাথ বাবুর আত্মীয় আত্মীয়া, আর তারা সবাই এসেছেন ওই 77 বছরের বুড়োর জন্মদিনে ফুলের তোড়া উপহার দিতে। তোমার তোড়া কই? বন্ধু হেসে বললে, খুবই আশ্চর্য লাগছে। বিশ্বনাথ বাবুর 7 ছেলে 4 মেয়ে। এদের সকলেরই আবার ছেলে মেয়ে, অনেকেরই নাতি নাতনি, নাতজামাই ইত্যাদি হয়ে গেছে। বিশ্বনাথ বাবুরা 3 ভাই, তাদের ছেলে মেয়ে নাতি নাতনি আছে। হিসেব করে দেখো তো কত হয়। এবং আসল কথা কি জানো, বুড়োর হাতে 1050-60 টাকা আছে। সকলেরই চোখ সেদিকে। যদি একথা বলি তবে সেটা খুব খারাপ শোনাবে হয়তো, কিন্তু কথাটা মনে না উঠে কি পারে? তুমিই বলো। আচ্ছা আসি ভাই, দেরি হয়ে যাচ্ছে। বিশ্বনাথ বাবুর জন্মদিনের সপ্তাহ 2 পরেই আমি স্বগ্রামে গেলুম। বলা আবশ্যক যে আমার গ্রামের সঙ্গে আমার সম্পর্ক খুব বেশি নয়। সেখানে বছরে একবার যাওয়াটা হয় কিনা সন্দেহ। বাড়ি গিয়ে শুনলুম বৃদ্ধা শশী ঠাকুরন মারা গিয়েছেন। শশী ঠাকুরনের বয়স যে কত হয়েছিল তা বলা শক্ত। কেউ বলে 90, কেউ বলে 100-ও কাছাকাছি হবে। আমরা মোটের ওপর তাকে আমাদের বাল্যকাল থেকে অতি বৃদ্ধই দেখে আসছি। বয়সের যে গণ্ডি পার হয়ে গেলে মানুষের আকৃতির পরিবর্তন আর চেনবার উপায় থাকে না, শশী ঠাকুরন আমাদের বাল্যেই সেই গণ্ডি পার হয়েছিলেন। শশী ঠাকুরনের 4 ছেলে 3 মেয়ে। বড় ছেলেটি ছাড়া সকলেই বিদেশে চাকরি করে। বড় ছেলে তেমন লেখাপড়া না জানার দরুন দেশে থেকে সামান্য কিছু কাজকর্ম করে। তার অবস্থাও ভালো নয়। অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে বড় কষ্ট পায়। ভাইয়েরা পৃথক, কেউ কাউকে সাহায্য করে না। কর্মস্থান থেকে দেশেও কেউ আসে না। শশী ঠাকুরনের কষ্টের অবধি ছিল না। একটা চালা ঘরে ইদানিং তিনি পড়ে থাকতেন। বড় ছেলেই তার ভার পোষণ করতো বটে, কিন্তু তেমন আগ্রহ করে করতো না। অর্থাৎ তার মনের মধ্যে একটা ভাব জেগে রইত যে মা তো তার একার নয়, সকলেরই কিছু কিছু করে সাহায্য করা উচিত মাকে। তারা যদি না করে, আমি বা কেন এত দায় ঘাড়ে করতে যাই? শশী ঠাকুরনের অন্য ছেলেরাও সন্ধান নিত না। বুড়ি বাঁচলো কি মরলো, অথচ তাদের সকলেরই অবস্থা ভালো। মাইনেও কেউ মন্দ পায় না। শহরে স্ত্রী পুত্র নিয়ে থাকে। বড় ভাইয়ের পত্রের জবাব দিত। তাদের নিজেদেরই অচল হয়েছে। শহরের খরচ থেকে বাঁচিয়ে বাড়িতে কি করে পাঠাই? বাড়িতে বিষয় সম্পত্তি তো রয়েছে, তার আয় থেকে তো মায়ের চলা উচিত, ইত্যাদি। কিন্তু বিষয় সম্পত্তি এমন কিছুই না যার আয় থেকে বেকার বড় ছেলের একপাল পোষ্য ও শশী ঠাকুরনের ভরণ পাশন ভালোভাবে চলে। বুড়ি খেতেই পেত না। ইদানিং আবার তার
ছেলে মানুষের মতো লোভ দেখা দিয়েছিল, বিশেষ করে মিষ্টি জিনিস খাবার। আমি সেবার যখন দেশে যাই, বুড়ি দেখি একটা কঞ্চি লাঠি হাতে মুখুজ্জে পাড়ার মোড়ে বেলতলায় বসে। আমায় দেখে বললে, কুঞ্জ এলি নাকি? হ্যাঁ ঠাকমা। এখানে বসে কেন? এই বাধাবষ্টম খাবার বেচতে যাবে, তাই বসে আছি তার জন্য। বাতাসা কিনবো, ভিজিয়ে খাই। তা বেশ, বসো। ভালো আছো তো? আমাদের আবার ভালো থাকা থাকি, তুমিও যেমন দাদা, খেতেই পাইনে। বাদার কাছে 4টে পয়সা ধার হয়েছে, সে আর ধার দিতে চায়নি। সিধুর কাছে আর কত চাইব, সে নিজের ছেলেপিলে নিয়ে আতান্তরে পড়ে আছে। আহা, বাছার মুখ দেখলে বুক ফেটে যায়। আমি তার কাছে কিছু চাইনি, তা তুই আমাকে আনাচারে পয়সা দিয়ে যাবি? বুড়ির অবস্থা দেখে বড় কষ্ট হলো। পকেট থেকে 1টা টাকা বের করে তার হাতে তুলে দিয়ে বললাম, এখন রাখুন ঠাকমা, যখন যা দরকার হয় আমি যতদিন বাড়ি থাকি দিয়ে যাব আপনাকে। বুড়ি অবাক হয়ে গেল। আনন্দ বিস্ময়ে যেন প্রথমটা বুঝতেই পারল না আমি কি তাকে সত্যি গোটা 1টা টাকা দিলুম। এরপর কি হয়, গল্পে গল্পে সঙ্গে শুভায়নের সাথে আমরা জন্ম ও মৃত্যুর 3য় পর্বে শুনব। আজ এই পর্যন্তই। চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন আর বেশি করে শেয়ার করুন।